আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি একটি আমের আচার। কাঁচা আমের আচারটা আমি কিউব করে কেটে নিয়েছি, তারপরে আমি আচারটা বানিয়েছি। আপনারা A to Z দেখে নেবেন। আর এই আচারটা খুবই সুস্বাদু হয়ে থাকে এবং সারা বছর ধরে রাখার মতন টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এই আচারটি ফ্রিজের বাইরে রাখলেও নষ্ট হবে না এবং ফ্রিজে থাকলে আরও 1 থেকে 2 বছর 3 বছর থাকবে। এইভাবে আমি বানিয়েছি। আপনাদের দেখার জন্য অনুরোধ করছি, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে অন করে রাখবেন, তাহলে আমার অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আর আপনার সামনেও চলে আসবে। আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে দেখে নিতে পারবেন। সেই জন্যই আমি আমার এই টক ঝাল মিষ্টি আচারটার আমি সম্পূর্ণটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর প্রথমে আমি 4টি আম নিয়েছি এখানে বড় সাইজের। তারপরে ভিতরের আটিটা একটু শক্ত হতে হবে, তাহলে আচারটা খুব ভালো হবে। আর আটি না থাকলে আমটা সিদ্ধ হলে একদম গলে যাবে বেশি। আর আটিটা থাকলে খাওয়ার সময় একটু দাঁতে চুষে খাওয়ার মতন থাকলে ভালো লাগবে। এই জন্যই আমি এভাবে আমটা একটু শক্ত আটি হলে ভালো হয় দেখে আমি এই ধরনের আম নিয়েছি এবং কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি এটা ইন্ডিয়ান আচারের মতন হবে। ইন্ডিয়ান আচার কিন্তু খুবই টেস্টি হয়, খুবই মজাদার হয়। ওই ধরনের ওই নিয়মে আমি আচারটা বানানোর ট্রাই করেছি। আপনারা দেখে বুঝতে পারবেন যে এই আচারটার মধ্যে আমি কি কি মশলা আমি দিয়েছি। এই আচারের মশলাগুলির অনেক ধরনের মশলা দিয়েছি এবং বেশি মশলা অল্প পরিমাণে আমি অল্প দিয়েছি, কিন্তু অনেক ধরনের মশলা দিয়ে আমি এই আচারটা বানিয়েছি। আর এই প্রথমে কিউব করে কেটে আমগুলি সবগুলি কেটে নিব। তারপর আমি এই পাশে একটি চুলার মধ্যে আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর আমগুলি এভাবে কেটে নিয়েছি কিউব করে। আর এখন প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে পাঁচফোড়নটা যে আগে ভেজে নিতে হয় সেটা না করে আমি তেলের মধ্যে ভেজে নিব। পাঁচফোড়নটাকেই আমি আগে দিচ্ছি, তেলের মধ্যে ভেজে নিলে একই হবে। প্রথমে ভেজে নেওয়া যে কথা, তেলের মধ্যে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত তেলের মধ্যে অন্য কোনো মশলা দিব না, তখন আমার পাঁচফোড়নটা ঠিকই ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি আর কোনো মশলা এখানে এখন দিচ্ছি না। ভালো করে ভেজে উঠলে তারপরে আমি মশলাগুলি দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি সাদা সরিষা বাটা, তারপরে হলুদের গুঁড়া, তারপর আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, ভাজা লাল মরিচের গুঁড়া, তারপর লবণটা একটু বেশি করে দিয়েছি। ইন্ডিয়ান আচারের মধ্যে লবণটা একটু বেশি থাকে। আর তারপর আমি দিয়ে দিলাম এখানে মেথি ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম গ্রাইন্ডারে। ওই একটু হাফ চা চামচের থেকেও কম মেথি গুঁড়া দিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া। তারপর দিলাম আমি এখানে রাঁধুনি মশলার গুঁড়াটা আমি করে রাখি, সেই রাঁধুনি মশলার গুঁড়াটাও দিয়েছি। আবার এখানে ম্যাগি মশলা যে প্যাকেট থাকে চিকেন ম্যাগি মশলার, সেই ম্যাগি মশলাটা একটুখানি আমি দিয়েছি। সবই পরিমাণে আমি অল্প দিয়েছি। তারপর আমি এখানে অনেকগুলি রসুন কেটে নিয়েছিলাম, এই রসুনগুলি দিয়েছি। দেওয়ার পর আমি এখানে ভিনেগার দিব। এখন ভিনেগারটা দিলে আচারটা একদম 1-2 বছরও কিছু হয়, 1 বছর তো মিনিমাম 1 বছর বাইরে রাখা যাবে, তারপরে ফ্রিজে রাখলে আরও 2 বছর রাখা যাবে। এই জন্য ভিনেগারটা দিয়ে নিলে আচারটা নষ্ট হওয়ার চান্সই থাকে না। সেই জন্য আমি পরিমাণ মতো ভিনেগারটা দিয়ে দিলাম। এখন আমি আচারটা আর ঢাকবো না, এভাবেই আমি জাল করে আস্তে আস্তে জাল দিয়ে
কম আছে চুলাটা আমি বসিয়ে রাখবো, যাতে আমটা আর মশলাটা মিলেমিশে সুন্দরভাবে একদম একটা মজার আচার হয়ে যায়। সেভাবে আমি এই জন্য ট্রাই করে নিব। যে আমি ঢেকে নিলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি প্রথমেই সবুজ ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। বিধায় কিছু কিছু আম এখানে সবুজ থেকে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে ভুল করে ফেলেছি, কিন্তু এখানে আসলে ঢাকনাটা না লাগালে আমের আচারটা একদমই সবুজ থাকে। সবুজ থাকার কারণে কিন্তু আমের আচারটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এই জন্য আমি এখানে আচারটা টেস্ট হয়েছে ঠিকই, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর কোনো সমস্যা নাই, আপনারা আচার বানালে সবসময় খোলার ঢাকনা ছাড়াই আচার বানাবেন। আর এইভাবেই আমি আচার বানিয়ে থাকি। আজকে আমি ভুলবশত ঢাকনাটা একটু লাগিয়ে আমার আচারটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখনই আমি বাটিতে অবসর করে নিব। বাটিতে অবসর করে নিলে আমটা আরও নরম হয়ে যাবে। সেজন্য এখন আমি বাটির মধ্যে অবসর করে নিয়ে নিব। অবসর করে নেওয়ার পর দেখবেন আপনারা আচারটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। আর চিনিটাও আমি দিয়েছি, ভুলে গিয়েছি চিনিটার কথা বলতে। হাফ কাপ চিনি দিয়েছি এখানে। আর আমার ভিডিওতে রান্নাটা শেষ হয়ে গেল। এখন আমি সার্ভিং ডিশে অবসর করে নিলাম। দেখুন আপনারা কালারটা খুব সুন্দর এসেছে। আর মশলা একদম মাখা মাখা হয়েছে। মশলা বলতে সব মশলাই আমি দিয়েছি, কিন্তু পরিমাণে আমি কম করে দিয়েছি। আচারের নিয়মই এইটা, বেশি দিলে একদম মশলার জন্য খাওয়া যায় না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।